হাত থেকে মোবাইল পড়ে যাওয়াটা এখন কমন বিষয়। তো হাত থেকে মোবাইল পড়ে যায়, অনেকেই দেখা যায় যে মোবাইলটা কি জলেও পড়ে যায়। তো জলে মোবাইল পড়ে যাক কিংবা আপনার হাত থেকে রাস্তায় মোবাইল পড়ে যাক, তো সেই মোবাইলটি হাতে পাওয়ার পর আমাদের একটু দুশ্চিন্তা থেকেই যায় যে মোবাইলে কিছু প্রবলেম হলো কি না। তো সেই মোবাইল ফোনটি নিয়ে যখন আমার মোবাইল মেকানিকের কাছে নিয়ে যায়, তখন মোবাইল মেকানিক কিন্তু আমাদের কাছ থেকে প্রচুর অ্যামাউন্ট নিয়ে নেয়। এর ফলে কিন্তু আমরা হতাশ হয়ে পড়ি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে খুব সহজে আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন যে আপনার মোবাইলে কী সমস্যা হয়েছে। আপনার স্পিকারের কোনো প্রবলেম হয়েছে, নাকি ক্যামেরার প্রবলেম হয়েছে, নাকি টাচ স্ক্রিনের কোনো প্রবলেম। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ Nayan and welcome to my channel. ওয়েলকাম ব্যাক। এরপর পুরো বিষয়টা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব। তো ভিডিও শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আমার এই চ্যানেলে আপনারা পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ও মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলে যখনই আমি এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমি এখন চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমি সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দেবো যে খুব সহজে কিভাবে বুঝবেন কোনো মোবাইলের প্রবলেম রয়েছে কিনা। তো আপনারা আপনাদের মোবাইল কোনো কারণে যদি হাত থেকে পড়ে যায় বা জলে পড়ে যায়, তো সেক্ষেত্রে আপনারা কীভাবে বুঝবেন যে আপনার মোবাইলে কী নষ্ট হয়েছে। এছাড়াও যদি আপনারা কোনো সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে চান, তো সেই সেকেন্ড হ্যান্ড মোবাইলটি হাতে পাওয়ার পর কীভাবে সহজেই জেনে যাবেন যে মোবাইলে কিছু প্রবলেম রয়েছে কিনা, তো সেটাই আমি আপনাদের দেখাতে চলেছি। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনারা একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো এটা আপনাদের গুগল প্লে স্টোরে আপনারা অ্যাপটি পেয়ে যাবেন। তো গুগল প্লে স্টোরটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এই যে উপরে দেখুন সার্চ বক্স রয়েছে, উপরে সার্চ বক্সে আপনারা লিখবেন ফোন ডক্টরস। তো ফোন ডক্টরস লেখার পর আপনারা বিভিন্ন অ্যাপস পেয়ে যাবেন। প্রচুর অ্যাপস রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই অ্যাপসগুলো কোনটাই কিন্তু কার্যকরী নয়। আমি আপনাদের যেটা বলবো সেই অ্যাপটা আপনারা ইনস্টল করলে খুব সহজে আপনারা যে কোনো মোবাইলে ঠিক রয়েছে কিনা, মানে কী হার্ডওয়্যারসে কিছু প্রবলেম রয়েছে কিনা, আপনার মানে স্পিকারে কোনো প্রবলেম রয়েছে কিনা, আপনার রিসিভারে কোনো প্রবলেম রয়েছে কিনা, এছাড়া ক্যামেরা, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা বা যাই বলুন না, বা কোনো টাচের কোনো প্রবলেম রয়েছে কিনা, সবই কিন্তু আপনারা জানতে পেরে যাবেন। তো দেখুন 3 নম্বরে একটি অ্যাপস হচ্ছে পিএইচ ডক্টর। তো এটা আপনারা এই অ্যাপটি আপনাদের ইনস্টল করতে হবে। তো দেখুন পিএইচ ডক্টর মোবাইল ফোন চেকার। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন। মাত্র 6 MB একটি সাইজের অ্যাপ। তো এই অ্যাপটির কাজ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো অ্যাপটি ইনস্টল হয়ে যাক, তারপর আমি আপনাদের কিভাবে ওপেন করতে হয়, কিভাবে আপনারা দেখবেন হার্ডওয়্যার, সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটি দেখুন মনোযোগ সহকারে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন আমার কিন্তু এটা অলরেডি ইনস্টল কমপ্লিটের দিকে, প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখুন এখানে ওপেন নামে একটি অপশান দেখাচ্ছে, এখানে দেখুন ওপেন। তো আপনারাও এই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে দেখুন প্রথমে আছে ফোন, তারপরে আছে ক্যামেরা, তারপর মাইক, তারপর স্টোরেজ। ওকে, তো এইগুলো সবগুলোই আপনাকে পারমিশন দিতে হবে। তো পারমিশন দেওয়ার জন্য নিচেতে দেখুন ওকে আই অ্যাকসেপ্ট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন, একদম নিচেতে দেখুন। তারপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান আসবে। তো এখানে অ্যালাউ করে দেবেন। তো আবারও যদি অ্যালাউ চাই অ্যালাউ করে দেবেন, যতবারই অ্যালাউ চাইবে আপনারা অ্যালাউ করে দেবেন। ওকে, তো অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে প্রথমেই দেখুন এখানে লেখা রয়েছে ডিভাইস ডিটেলস। তো এই জায়গায় লক্ষ্য করুন ভালো করে, আপনারা দেখতে পাবেন ডিভাইস ডিটেলসটা আপনার শো হচ্ছে। তো এখানে আপনারা একবার জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার হাতে যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলের ডিটেলসটি কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছে দেখুন। তো এখানে ম্যানুফ্যাকচার নেম এবং মডেল নাম্বার, তারপর আপনার ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের মোবাইল, স্ক্রিন সাইজ, তারপরে স্ক্রিন রেজুলেশন, স্ক্রিন তারপরে টোটাল র্যাম, অ্যাভেলেবেল র্যাম, ইন্টারনাল স্টোরেজ, অ্যাভেলেবেল স্টোরেজ, সমস্ত কিছু আপনাকে এখানে দেখতে পাবেন। তো এটা দেখা হয়ে গেলে যে একদম উপরে দিয়ে দেখুন এখানে রয়েছে সফটওয়্যার। তো এখানে ক্লিক করবেন। তো আপনার কত মানে যে সফটওয়্যার ভার্সন রয়েছে সেটা কত, এবং এপিআই লেভেল কি রয়েছে, তারপরে আপনার সমস্ত কিছু দেখতে পাবেন। এখন দেখুন রুট অ্যাক্সেস, সমস্ত ডিটেলস এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন। ওকে, তারপরে আছে ব্যাটারি। এখানে দেখুন ব্যাটারি বলে একটি অপশান শো হচ্ছে একদম কোণের দিকে, ডান দিকে কোণে ওপরে। এই ব্যাটারিতে ক্লিক করবেন। ব্যাটারিতে ক্লিক করার পর আপনার ব্যাটারির কন্ডিশন কেমন রয়েছে দেখুন, গুড এখানে লিখে দিয়েছে, এখানে লেখা রয়েছে গুড, এবং ব্যাটারি লেভেল কি রয়েছে, পাওয়ার সোর্স এবং স্ট্যাটাস, টেকনোলজি,
তারপরে আপনার টেম্পারেচার এবং ক্যাপাসিটি কত, আপনি যে হাতে যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলের ব্যাটারি ক্যাপাসিটি কত, দেখুন এখানে সব কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এগুলো দেখা কমপ্লিট হয়ে গেলে এরপর আপনাকে দেখিয়ে দিই যে কীভাবে আপনার মোবাইলের ক্যামেরা, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, রিসিভার, মাইক্রোফোন সমস্ত আপনারা চেক করবেন, টাচ স্ক্রিন। তো এটা করার জন্য ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর যদি অ্যাড আসে অ্যাডটা ক্লোজ করে দেবেন। তারপরে এখানে দেখুন ফোন রিপোর্ট বলে একটি অপশান রয়েছে, এখানে দেখুন ফোন রিপোর্ট। তো এই ফোন রিপোর্টে একবার ক্লিক করবেন। ফোন রিপোর্টে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখুন স্টার্ট ডায়াগনস্টিক, এটা আপনারা ক্লিক করে দেবেন। এটা এখানে ক্লিক করার পর দেখুন এরকম একটি অপশান ওপেন হবে এবং এখানে দেখুন আমার কথা বলার সঙ্গে সঙ্গে একটি সবুজ লাইন কিন্তু আপ ডাউন হচ্ছে, মানে আমার মাইকটা ঠিক রয়েছে। তাই মাইক ওয়ার্কিংয়ে এই যে এখানে ইয়েসটা আমি ইয়েস করলাম। ইয়েস দেখুন একটা আওয়াজ কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন, যেটা রিসিভার সাউন্ড আপনার ওকে রয়েছে, সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। না আপনারা যখন কানে নিয়ে কথা বলেন যে সামনে স্পিকারটা সেটা কিন্তু ওকে রয়েছে, তো এটা বুঝতেই পারছেন। তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন। তারপর এটা আমি রিসিভার ওয়ার্কিং এটা ইয়েস করে দেবো, নিচেতে এখানে ইয়েস করে দিচ্ছি। ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখুন আমার মোবাইলে যে ভাইব্রেশন চলছে সেটা কিন্তু আমার মোবাইলে আমি অনুভব করছি যে আমার মোবাইলে ভাইব্রেশন ওকে রয়েছে। তো আপনারা এইভাবে কিন্তু দেখে নেবেন যে আপনার মোবাইলে ভাইব্রেশন ওকে রয়েছে কিনা। তো যখন দেখবেন ভাইব্রেশন ওকে রয়েছে তখন আপনারা ইয়েস করে দেবেন। করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন আমার মোবাইলে যে ব্যাক ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন আমার ক্যামেরাটাও ঠিক রয়েছে। তো এখানে দেখুন ক্যামেরা ওয়ার্কিং ইয়েস করে দেবো যেহেতু আমার ঠিক রয়েছে। এরপরে দেখুন ইয়েস করার পর আপনার মোবাইলের যে সেন্সার পড়ছে, সেন্সারে যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে আমার যে বাবেলগুলো রয়েছে, আমি মোবাইলটা হেলানোর সঙ্গে সঙ্গে কিন্তু বাবেলগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। তার মানে আমার ওই সেন্সারটা কিন্তু ওকে রয়েছে। তো এটা আমরা কী করব, ওয়ার্কিং ফাইন ইয়েস করব। তো ইয়েস করার পর আপনার মোবাইলে এরকম অপশান হবে। তো আমার মোবাইলে যেহেতু এই অপশানটি নেই যার জন্য আমি এটা দেখাতে পারছি না। তো সেন্সার ওয়ার্কিং ইয়েসই করে দিলাম। ইয়েস করার সঙ্গে সঙ্গে দেখুন যে আপনার মোবাইলের কম্পাসটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনি মোবাইলটা যেদিকে হেলাবেন, তো দেখুন যেদিকে হেলাবেন আপনার অটোমেটিক দিক নির্ণয় সঠিক আপনাকে দেখিয়ে দেবে। তো আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আপনার মোবাইলটি কম্পাসে এটা ঠিক রয়েছে কিনা। তো দেখুন এখানে ইস্ট ওয়েস্ট সব কিন্তু আপনি এটা এখান থেকে দেখে নিতে পারবেন। যেহেতু আমার মোবাইলে কম্পাস পুরো ঠিকই রয়েছে তাই আমি কম্পাস ওয়ার্কিংটা এখানে ইয়েস করে দেব। তো ইয়েস করার পর দেখুন আপনাদের সামনে এরকম একটি অপশান ওপেন হবে এবং এখান থেকে আপনার যে সেন্সার রয়েছে, এখানে দেখুন সেন্সার। তো প্রত্যেকেই জানেন যে ক্যামেরার পাশেই সেন্সারটি থাকে। তো যখন আমরা মোবাইলে মানে ফোনে কথা বলি তখন কানে যখন মোবাইলটা আমরা নিই তখন অটোমেটিক কিন্তু আপনার ডিসপ্লে লাইটটা অফ হয়ে যায়। তো এই সেন্সারটার কাজ হচ্ছে এটাই যে আপনার ডিসপ্লে লাইটটা অফ হয়ে যাবে ফোন যখন আসবে। তো আমি আপনাদের জাস্ট একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন আমার হাতটা বা আঙুলটা আমি যখন আমার মোবাইলের সেন্সারের কাছে নিয়ে যাব, এই যে এখানে হাতটি রয়েছে এই হাতটি কিন্তু দেখুন কার্যকরী হবে। তো আমি দেখাচ্ছি, এই যে দেখুন আবার দেখাচ্ছি, এই যে দেখুন আবার দেখাচ্ছি। তো দেখুন আমার হাতটি যখন আমি মোবাইলে যে আমার সেন্সার রয়েছে সেই সেন্সারে যখনই রাখছি অটোমেটিক কিন্তু এটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে আপনি বুঝতে পারবেন যে আপনার সেন্সার ওয়ার্কিং কিন্তু দারুণ রয়েছে বা ভালো রয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু আপনার মোবাইলে যে কোনো প্রবলেম রয়েছে কিনা খুব সহজেই জানতে পারছেন। এরপর এই সেন্সার ওয়ার্কিংটা আমি ইয়েস করে দিচ্ছি। তো এরপর আমি আপনাদের দেখাবো যে আপনার মোবাইলের ব্রাইটনেসটা ওকে রয়েছে কিনা। অনেক সময় দেখবেন আপনার মোবাইলে যখন সূর্যের আলোর কাছে যায় তখন অটোমেটিক ব্রাইটনেসটা কিন্তু আপ ডাউন হয়। এটা আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকের মোবাইলে কিন্তু এই ব্রাইটনেস অপশানটি থাকে। তো যে দেখুন আমার মোবাইলে যে ওই অপশানটি ঠিক আছে কিনা সেটা জানার জন্য, যেহেতু আমি এখন অন্ধকারে রয়েছি, মানে অন্ধকারে আমার মোবাইলটি রয়েছে, তাই কিন্তু এখানে ব্ল্যাক দেখাচ্ছে। দেখবেন আমি যখন একটু সূর্যের আলোটা দেখাবো তখন কিন্তু এই বাল্বটা জ্বলে উঠবে। চলুন আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখুন আপ ডাউন হচ্ছে, আমি সূর্যের আলোবাজি যখনই নিয়ে যাচ্ছি তখন কিন্তু এই বাল্বটা জ্বলে উঠছে, তার মানে আপনার যে এই অপশানটা ওকে রয়েছে। তো আমি আবার অন্ধকারে দেখাচ্ছি আপনাদের, যখন আমি অন্ধকারে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু মানে ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে আপনার এই সিস্টেমটা কিন্তু ঠিক রয়েছে। তো যেহেতু এটা ঠিক রয়েছে তাই সেন্সার ওয়ার্কিংটা আমি ইয়েস করে দিলাম। তো ইয়েস করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে এবং এখানে দেখুন টাচ ওয়ার্কিং, মানে এরপর আপনার কাজ হচ্ছে আপনার মোবাইলে কোনো টাচে কোনো প্রবলেম রয়েছে কিনা এটা আপনারা জানতে পারবেন। চলুন আমি আমার যে ডিসপ্লে রয়েছে, যে স্ক্রিন রয়েছে, সেই স্ক্রিনে আমি বিভিন্ন জায়গায় টাচ করে দেখে নিই আমার টাচে কোনো প্রবলেম রয়েছে কিনা। চলুন আমি টাচ করছি। দেখুন টাচ করার সঙ্গে সঙ্গে একটা করে ডট লেখা উঠছে। তো এইভাবে বুঝতে পারবেন যে আপনার মোবাইলে কিন্তু সব জায়গায় টাচ হচ্ছে। তো দেখুন আমি প্রত্যেক জায়গায় টাচ করে নিচ্ছি। টাচ করার সঙ্গে সঙ্গেই বোঝা যাচ্ছে যে আমার মানে যে কোনো টাচে কোনো প্রবলেম নেই। তো এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও যদি আপনারা চান যে আপনি লাইন টেনে দেখবেন, লাইন টেনেও দেখতে পারেন। দেখুন আমি লাইন টানছি, লাইন টানার সঙ্গে সঙ্গে মানে প্রত্যেক জায়গায় কিন্তু দেখুন দাগ উঠে যাচ্ছে, মানে আমার
যে টাচ স্ক্রিন সেটা কিন্তু ওকে রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনার মোবাইলের টাচ স্ক্রিন চেক করতে পারবেন। তো এটা করা হয়ে গেলে আমার টাচ স্ক্রিন ওয়ার্কিং ইয়েস, আমি ইয়েস করে দিলাম। ইয়েস করার পর দেখুন এখানে অফ রয়েছে, যেহেতু আপনার মোবাইলে যদি ফ্ল্যাশ লাইট থাকে তো ফ্ল্যাশ লাইটটা আপনার ঠিক রয়েছে কিনা সেটা আপনারা এই অফে ক্লিক করবেন। অফে করার পর এটা অন হয়ে যাবে। তো দেখুন আমার ফ্ল্যাশ লাইট ওকে রয়েছে, আমি আপনাদের দেখাতে পাচ্ছি, এটা আপনারা অফ করে দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা ফ্ল্যাশ লাইট ওকে রয়েছে কিনা সেটাও কিন্তু জানতে পারছেন। তো ফ্ল্যাশ লাইট ওয়ার্কিং ইয়েস করে দিলাম, আমি এখানে ইয়েস করে দিচ্ছি যেহেতু আমার ঠিকই রয়েছে। তারপর আপনারা একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, এই আওয়াজটা হচ্ছে আপনার স্পিকারের আওয়াজ। এই স্পিকার থেকে কিন্তু এই আওয়াজটা আসছে, যেহেতু আমার স্পিকার থেকে আওয়াজটা আসছে তার মানে আমার স্পিকারটা কিন্তু ঠিক রয়েছে। তারপরে দেখুন আপনাদের সামনে যে রেজাল্ট আপনার মোবাইলে যে আপনি এতক্ষণ চেক করলেন সেই রেজাল্টটা কিন্তু বেরিয়ে গেছে। এখানে দেখুন আপনি কোন মোবাইল থেকে এটা দেখছেন, ব্র্যান্ড, মডেল নাম্বার এবং আপনার সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে শো হচ্ছে। এবং এই ডান দিকে এখানে দেখুন হার্ডওয়্যার ডিটেলস, মানে আপনার মোবাইলের কালার্স, মাইক্রোফোন, রিসিভার, ভাইব্রেশন, মেন ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, আপনার সেন্সার, কম্পাস, লাইট, টাচ, সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে সবগুলো কিন্তু গ্রিন দেখতে পাচ্ছেন, মানে সবকটা রাইট দেখতে পাচ্ছেন এবং গ্রিন রয়েছে। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, মোবাইলে কোনো প্রবলেম থাকতো তাহলে কিন্তু এখানে ক্রস বাটনটি মানে কাটান চিহ্ন থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পেরে যেতেন যে আপনার মোবাইলে কী প্রবলেম রয়েছে। তো সেই প্রবলেমটি নিয়ে আপনার যদি আপনার কোনো মেকানিকের কাছে গিয়ে বলেন যে আমার এই প্রবলেমটি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার যে মেকানিক সে কিন্তু আপনার কাছ থেকে বেশি অ্যামাউন্ট নিতে পারবে না। তো ফ্রেন্ড, আর এই একটু নিচের দিকে দেখুন এখানে সফটওয়্যার ডিটেলস, আপনার মোবাইল যে মোবাইলটা আপনি দেখছেন তার সফটওয়্যার লেভেল কী রয়েছে, হ্যাঁ সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো যদি আপনারা চান এখান থেকে আপনারা সেভ রিপোর্টে গিয়ে আপনার যে এই মানে রেজাল্টটি আপনারা ডাউনলোড করবেন সেটা কিন্তু এই সেভ রিপোর্টে গিয়ে এই রেজাল্টটা ডাউনলোড করে নিতে পারেন। যেহেতু আমি ডাউনলোড করে নিলাম, পরবর্তীতে এটা আমার অনেক কাজে আসবে। তো এটা হলো আপনাদের হার্ডওয়্যার ডিটেলস ও সফটওয়্যার ডিটেলস। এছাড়া আপনারা যদি চান যে আপনার মোবাইলের যে বিভিন্ন কালার রয়েছে সেই কালারগুলো সঠিক রয়েছে কিনা, তো গ্রিন, ইয়েলো, তারপর রেড, বিভিন্ন কালার রয়েছে, তো সেই কালারগুলো কীভাবে আপনারা চেক করবেন যে সঠিক রয়েছে কিনা, তো সেটা করার জন্য আপনারা কি করবেন, এখানে দেখুন আরেকটি অপশান রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার টেস্ট। তো এই হার্ডওয়্যার টেস্টে একবার ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন প্রথমেই এখানে একটি অপশান রয়েছে রেড। তো এখানে ক্লিক করলে আপনার মোবাইলে স্ক্রিনটা মানে রেড হয়ে যাবে। তো আমি একবার ক্লিক করে নিয়ে আপনাদের দেখাই। তো যেহেতু এটা আমি এখানে একটা পারমিশন অন করে নিতে হবে, দেখুন অ্যালাউ মডিফাই সিস্টেম সেটিংস, এটা আপনারা অন করে নেবেন তাহলে করতে পারবেন। যেহেতু আমি প্রথমবার এখানে করলাম তাই আমাকে এটা অন করতে হলো, আপনারাও করলে আপনাদেরও করতে হবে, দ্বিতীয়বার কিন্তু এই অনটা করতে হবে না। ওকে, তারপরে এই যে এখানে রেড আছে, এই রেডটা ক্লিক করলাম। রেড ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ক্রিনটা টোটালি রেড হয়ে গেছে। এরপর দেখবো এই যে এখানে গ্রিন অপশান রয়েছে, গ্রিন টিপবো, গ্রিন টিপার সঙ্গে সঙ্গে দেখুন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে, মানে আপনার মোবাইলে গ্রিন কালারটা কিন্তু ওকে রয়েছে। তারপরে ব্লুটা আমি ক্লিক করে দিলাম। ব্লুতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার যে ব্লু সেই কালারটা কিন্তু শো হচ্ছে, তার মানে আপনি বুঝতেই পারছেন আমার মোবাইলে মোটামুটি সবই ঠিক রয়েছে। তো ফ্রেন্ড, এইভাবে কিন্তু আপনারা আপনার মোবাইল হাত থেকে পড়ে যাক, আপনার রাস্তাতে পড়ে গেল কিংবা আপনার জলে পড়ে যাক, যেখানেই পড়ে যাক না কেন, বা আপনি যদি নতুন বা সেকেন্ড হ্যান্ড কোনো মোবাইল কিনেন তো সেই মোবাইলের সিস্টেমটা ঠিকঠাক রয়েছে কিনা, বা সমস্ত মাইক্রোফোন, রিসিভার, তারপরে ভাইব্রেশন, সেন্সার, স্পিকার, ফ্ল্যাশ লাইট, সমস্ত সব কিছু ঠিক রয়েছে কিনা এটা কিন্তু আপনারা খুব সহজে জানতে পেরে যাবেন। তো ফ্রেন্ড, বুঝতেই পারছেন দুর্দান্ত একটি টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম এসকে নয়ন, আর আপনারা দেখছেন নয়ন মোবাইল মাস্টার চ্যানেল। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, এবং এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দেবেন। তো সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও কোনো এক নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। গুড বাই।